দুটো ছবি অলরেডি চুক্তিবদ্ধ, আগস্ট থেকে শুটিং শুরু হচ্ছে। সো আগে ছিলাম অ্যাজ এ ডিজাইনার কোরিওগ্রাফার, এখন অভিনেতা হিসেবে এফডিসির সাথে সম্পৃক্ত আর কি। ভালো জায়গা, ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা। এখানে সব শিল্পীদের সৃষ্টি, সব কিছু শিল্পের সৃষ্টি, আমাদের দেশের বাংলা চলচ্চিত্রের সৃষ্টি। তো এই জায়গায়, আর যেহেতু আমি সম্প্রতি চলচ্চিত্রে নাম লিখিয়েছি, দুটো ছবি সাইন করেছি, সো আমার কাছে মনে হয়েছে যে আমার এই অঙ্গনে এখন আমার রেগুলারই যাতায়াত করা উচিত, সবার সাথে যোগাযোগটা আরও বাড়ানো উচিত। দ্যাটস ইট। আর এত চমৎকার একটি আয়োজন, শিল্পী সমিতির নির্বাচন, সো এটা আমি গতবারও এসেছিলাম, তো এখন এসছি আরও। প্রত্যেকটা দুটো দলেই আমার ভালোবাসার মানুষরা আছে, তাদের সবাইকে চিয়ার আপ করার জন্য, তাদেরকে একটু এনার্জি দেওয়ার জন্য, তাদের পাশে থেকে তাদেরকে সাপোর্ট করার জন্য। আমি তো সেটা বলবো না, সেটা তো আমার মনে পড়ে। হ্যাঁ, আমি তো আমার তো বললাম সবাই, মানে দুই প্যানেলেরই এরা কেউই এফডিসির বাইরের না। আমি এত দল বা এত ভেদাভেদ বুঝি না, দুই জায়গাতেই সব শিল্পীরাই এফডিসির শিল্পী। তারা দুটো দল দাঁড়াতে হয়, দ্যাটস ওয়াই দুটো দলে ডিভাইড করে দাঁড়িয়েছে, কিন্তু দু দলেই আমার সব শ্রদ্ধেয় সব ব্যক্তিরা, প্রিয় ব্যক্তিরা সবাই ফাইট দিচ্ছে। সো ডেফিনেটলি আমি দুটো দলকেই আমি মনে করি যে তারা তাদের মতো করে ভোট করুক, নির্বাচন করুক, যারা ভোটার তারা নির্বাচিত করুক যে আসলে কারা যোগ্য কারা যোগ্য না আর কি। দ্যাটস ইট। আর আমি মনে করি দুটো দলেরই, এক দল জিতবে বা হারবে, বাট সবাই যারা নির্বাচনে দাঁড়িয়েছে তাদের সবারই এফডিসির কল্যাণে, শিল্পের কল্যাণে, বাংলা চলচ্চিত্রের কল্যাণে সবাইকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। এটাই হচ্ছে বড় কথা। আজকে না, কোনো ক্ষতি হয়নি, আমি সুস্থ আছি বলে আজকে এখানে আছি। এত সুন্দর আয়োজন, আনন্দ আয়োজন, এটা নিয়ে কথা নাই বা বলি। আমি ঠিক আছি, একদম ঠিক আছে। না, আমার ওরা ট্রাই করেছে, ভয় দেখিয়েছে, কিন্তু আসলে আলটিমেটলি তারা সফল হয়নি।